সুলতান মদিনা, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য অর্জন করেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাকে অনেকগুলো বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে। আমার সহযোগী যে কয়েকটি বিষয়ের কথা বলল, তার মধ্যে একটি হচ্ছে মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে না, এ বিষয়ে ইজতানিবু কাসীরাম মিনাজ যন। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে গীবাতের ভয়াবহ পরিণতি। 3 নম্বর আরেকটি বিষয় হচ্ছে শিরকের ভয়াবহতা। মোটামুটি এই 3টি বিষয় আমার মনে আছে, আরো মনে হয় কি কি জানি বিষয় আছে। প্রত্যেকটা একটু একটু করে টাচ দেওয়ার আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার, যা বলবো আর যা শুনবো তা যেন বাস্তব জীবনে আমরা প্রতিফলিত করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। প্রিয় সুধী, আপনারা সকলে অবগত আছেন, আজ যে পৃথিবীতে বর্ষা, এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51,01,500 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। মুসলমানের মধ্যে সবাই সমান নয়। কেউ একটু ইবাদতে আগানো, কেউ একটু ইবাদতে পিছানো, কেউ ইবাদতে অগ্রগামী, আবার কেউ ইবাদতে পশ্চাৎগামী। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত আদায় করেন, হজ করেন, আবার মানুষের গীবত শেকায়েত করেন, মানুষ সম্পর্কে বাজে ধারণাও করেন। আবার কিছু মানুষ এমনও আছেন যারা খুব বেশি নফল ইবাদত করতে পারেন না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করেন, ফরজ অব্লিগেটরি যে ইবাদত বন্দেগী আছে সেগুলো করেন। তবে উনি নিজের আমল নামাটি কিয়ামতের দিনে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, কবরে আমি মুনকার নকিরের সওয়াল জবাবের উত্তর দিতে পারবো কি পারবো না, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এই টেনশন করে করে যারা মানুষের গীবত করার সময় পায় না, এমন মানুষও পৃথিবীতে আছে। প্রিয় সুধী, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 43 নম্বর যে সূরাটি, সেই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মন্দ ধারণা করতে নিষেধ করেছেন। সরাসরি মুমিনদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেসিং করছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা বিলিভার, আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমরা বিলিভ করি, বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, ইজতানিবু, তোমরা বিরত থাকো, তোমরা দূরে থাকো, কাসীরাম মিনাজ যন, অধিকাংশ ধারণা থেকে। এই পৃথিবীতে আমরা অনেক সময় আইডিয়া করে কথা বলি, ধারণা করে কথা বলি। ধারণা করে কথা বলা যাবে না। বলেন, ধারণা করে কথা বলা যাবে? আরো জোরে বলুন, ধারণা করে কথা বলা যাবে? আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ করলেন, হে ইমানদার বান্দাগণ,
ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, দূরে থাকো, কাসীরাম মিনাজ জন, অধিকাংশ ধারণা থেকে। কেন? ইন্না বাদাজ জন্নে ইসমুন, এমন এমন ধারণা তোমরা করবা, কিছু ধারণা তো এমনও আছে যেটা পাপ, শুধু পাপ নয় বরং এটি একটি মহা পাপ। নাউজুবিল্লাহ বলে। মনে করুন আপনার বোন রাত 12টায় পেটের ব্যথা, প্রচন্ড পেটের ব্যথা, কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো প্রাইভেট কার ম্যানেজ করতে পারছেন না আপনি, তাহলে আপনি তাকে একটা মোটর সাইকেল বাইকে পিছনে নিয়ে, আপনিও ভাই হিসাবে ইয়ং স্টার, আপনি ইয়ং, আপনার বোনও মনে করেন সমসাময়িক 2-1 বছরের ছোট বড়, আপনার বোনও একজন লেডি হিসাবে আপনার বোন, তাকে নিরুপায় হয়ে আপনি আপনার মোটরসাইকেলের পিছনে নিয়ে যাচ্ছেন। এখন মানুষ বাহির থেকে ধারণা করবে, দেখো এই ছেলেটা তার সেই প্রেমিকাকে নিয়ে বাহিরে ঘুরতে যাচ্ছে, ছেলেটা নষ্ট, মেয়েটাও বা কেমন রাত 12টার দিকে এভাবে যাচ্ছে। এই যে একটা আপনি ধারণা করলেন, কিন্তু আপনি কিন্তু তার অন্তর্নিহিত তাৎপর্যটা কি এটি আপনি কখনো উপলব্ধি করতে পারলেন? এই যে আপনি ধারণা করলেন, আপনি চরম অন্যায় করলেন। এটা আল্লাহ আমাদেরকে বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ফাইন্না বাদাজ জন্নি ইসমুন। কিছু কিছু ধারণা আছে অনেক পাপ, এটি মহা অপরাধ, চরম অন্যায়। তা আমরা কি এই পৃথিবীর মধ্যে যারা ধারণা করি, ধারণার অনেক ক্লাসিফিকেশন আছে, বলেন না? ধারণার অনেক কি আছে? কিছু আছে কুধারণা, বলে না? কি ধারণা? কুধারণা। আবার কিছু আছে সুধারণা। তা আমরা পজিটিভটা নেই, একটা হলো সুধারণা, আরেকটা হচ্ছে কুধারণা, আরেকটা হচ্ছে লিগাল, যেটি বৈধ ধারণা। ধারণা 3 প্রকার। আল্লামা জারুল্লাহ জামাত শরীফ তাফসীরে কাশফের মধ্যে তিনি বলেছেন ধারণাটা মানুষের 3 প্রকারের হতে পারে। বলেন বাবা, কয় প্রকার? আরো জোরে, সবার মুখে। কয় প্রকার ধারণা? একটা হলো সুধারণা, আরেকটা হলো কুধারণা, আরেকটা হলো বৈধ ধারণা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, ইয়াকুম ওয়াজ জন্না, রে আমার সাহাবীরা, তোমরা যারা এই পৃথিবীতে বেঁচে থাকবে, আমার উম্মতের কাছে আমার মেসেজটি কিয়ামত অবধি তোমরা পৌঁছে দিবে। ইয়াকুম ওয়াজ জন্না, তোমরা বাজে ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্না জন্না আকযাবুল হাদিস, কারণ মানুষ যারা আইডিয়া করে কথা বলে, ধারণা করে যারা কথা বলে, এগুলো হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। বলেন সবচেয়ে বড়, আরো জোরে বলুন সবচেয়ে বড় মিথ্যা। লা তাজাসসু, আমার রাসূল বলে দিয়েছেন তোমরা গোয়েন্দাগিরি করো না, ডিটেকটরশিপ করবে না, মানুষের পিছনে ছিদ্রান্বেষণ করার জন্য, মানুষের দোষ ত্রুটি খোঁজার জন্য তোমরা পিছনে পিছনে গোয়েন্দাগিরি করবে না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরে হিংসা করবে না। কি করবে না? হিংসা করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর মুসলমান ভাই ভাই, তোমরা আল্লাহ পাকের বান্দা হিসেবে পরস্পর মুসলমান ভাই ভাই হিসেবে থাকবে। রাসূল বলে দিয়েছেন ইয়াকুম আল হাসাদ, তোমরা হিংসা করো না। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এখানে যদি আগুন লাগে, আল্লাহ না করুক, আগুন লাগলে কাউকে কি ছাড় দিবে? সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। হিংসার অপরাধ, ধারণার অপরাধ গুলো, এগুলো আসমানি প্রথম অপরাধ। আসমানের প্রথম অপরাধ ছিল হিংসা এবং বাজে মন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে অর্ডার করলেন উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে কিন্তু সাজদা করলো আদম আলাইহিস সালামকে, কিন্তু মিস্টার ইবলিস সে বাজে মন্তব্য করলো। তার আইডিয়াটা সুধারণা ছিল না, সে কুধারণা করে বসলো।
নিজেকে অহমিকার বশবর্তী হয়ে নিজের মধ্যে অহংকার তৈরি হলো। সে প্রথম যুক্তিবাদী যুক্তি দিল, খালাক্তানি মিন নার, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়ে। আগুনের ধর্ম হলো উচ্চমুখী হওয়া, আগুন জ্বালালে পরে শিখাটি উপরে উঠে। ওয়া খালাক্তাহু মিন তিন, আদমকে তুমি বানিয়েছো মাটি দিয়ে। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরান, আল্লাহ আদম নবীকে বানালেন 120 হাত লম্বা, 60 গজ। আল্লাহু আকবার বলেন। মাটির ধর্ম হলো নিচে যাওয়া, মাটির ধর্ম হলো নিম্নগামী হওয়া। আমি কেন তাকে সেজদা করব, বরং আদম আমাকে সেজদা করবে। কিন্তু জানে না আল্লাহর ওয়ার্ডারটি লঙ্ঘন করার কারণে এই লোকটি মারদুদ হলো, অভিশপ্ত হলো। এই পৃথিবীর মধ্যে কেউ যদি অহংকার করে, এই পৃথিবীর মধ্যে কেউ যদি হিংসা করে, পৃথিবীর মধ্যে যদি কেউ অহমিকা প্রদর্শন করে, এই পৃথিবীতে কেউ যদি বাজে মন্তব্য করে, তাহলে মনে রাখবেন সেই লোকটি আস্থা করে নিক্ষিপ্ত হবে। সেই লোকটি কখনো সমাজের উঁচু শ্রেণীর মানুষের কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, বরং হিংসুক, অহংকারী এবং যারা বাজে বাজে মন্তব্য করে, মানুষের চগলখড়ি করে, গীবত করে, শিকায়েত করে, যারা এই এখনো কুকর্মগুলো করে থাকে, তারা কখনো শান্তিতে বাস করতে পারে না। তাদের সুখ থাকতে পারে, অনেক অর্থ করে থাকতে পারে, তার নারী থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাট তার সিনার মধ্যে, কলবের মধ্যে কোনো শান্তি থাকবে। শান্তির আধার, শান্তিনগরে গেলে শান্তি পাওয়া যায় না। শান্তির হাটেও মাঝে মধ্যে অশান্তি তৈরি হয়, বলেন না? শান্তির হাটেও কি হয়? শান্তিনগরে অশান্তি, শান্তির হাটে শান্তি পাওয়া যায় না। শান্তি পাওয়া যায় আল্লাহ পাকের জিকিরে, শান্তি পাওয়া যায় সহযোগিতায়, শান্তি পাওয়া যায় মানুষের সাথে ভালো বিহেভের মাধ্যমে। হিংসা মুক্ত জীবন যাপন যদি কেউ করে, অহংকার মুক্ত জীবন যদি কেউ যাপন করে, এই লোকটি পৃথিবীর মধ্যে শান্তিতে বাস করতে পারে। আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকিরে, আল্লাহর স্মরণেই রয়েছে তোমাদের জন্য শান্তি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সুধারণা, এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সুধারণা করা, প্রত্যেকের ব্যাপারে সুধারণা করা ওয়াজিব, বলেন না? সুধারণা করা কি? আমরা মানুষের ব্যাপারে ভালো ধারণা করব, বলেন না? মানুষের ব্যাপারে কি? এই জন্য জানাজার ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় লোকটি কেমন ছিল। সুবহানাল্লাহ বলেন। সবাই যখন সাক্ষী দেয় যে না লোকটি ভালো ছিল, সবাই কনফিডেন্স তৈরি হয় নিজের পক্ষ থেকে, যখন মানুষ সাক্ষ্য দেয় যে না লোকটি ভালো ছিল। এবং রাসূল বলেছেন যখন একটি মানুষ মারা যাবে, 3 কাতারের মতো মানুষ, সালাসাতু সুফুফিম মিনান নাস, এরা যখন সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা তাদের সাক্ষীকে কবুল করে নেন। তবে এমনটি যেন না হয় সারা জিন্দেগি ভর অন্যায় করলো, পাপের কাজ করলো, পাপের সাগরে হাবুডুবু হলো, শিরক করলো, বেদাতে সাইয়্যা করলো, পাপের কাজ করলো, মদের বোতল নিয়ে চললো, আর মৃত্যুর সময় জানাজার পূর্ব মুহূর্তে আপনি জোর করে আমার কাছ থেকে আদায় করবেন লোকটি ভালো ছিল। এই ভালো ভালো নয়, বরং এটি আরো চরম একটা মিথ্যার অপবাদ দেওয়া হলো। একটা খারাপ মানুষকে ভালো সাপোর্ট নেওয়া, এটা আর একটা চরম অন্যায়। কথা বলেন, এটা আরেকটা কি? এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনুজ যান্না বিল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের কেউ যেন মৃত্যু বরণ না করে যতক্ষণ আমার আল্লাহর ব্যাপারে মানুষের ভালো ধারণা না থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ধারণা করবে এটাই যে আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। এটাই হলো সুধারণা আল্লাহর ব্যাপারে। আল্লাহু আকবার বলেন। মুমিনদের প্রতি অপরাপর মুমিনদের সুধারণা পোষণ করা, এটা হচ্ছে ওয়াজিব। আপনার ভালো ধারণা করতে হবে। আপনি যদি মন্দ ধারণা করেন তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। জন্য বিশ্বলে মানুষের ব্যাপারে ভালো ধারণা করো, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবে না। আপনি মনে করছেন একটি লোক মসজিদে যাচ্ছে না, এখন আপনি মনে করেন দেখেন এই লোকটা মসজিদে গেল না। আবার এক জায়গায় আমরা মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমরা তো মুসাফির, এশার নামাজ আমরা কয় রাকাত পড়ব?
বলেন না, ফরজ নামাজ কয় রাকাত পড়বো? 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত নামাজের আমরা পড়বো কয় রাকাত? মুসাফির যারা 2 রাকাত পড়বো। এখন এক মুরব্বী বললেন যে আচ্ছা বাবা, আপনারা নামাজটাও কমাই দিলেন। আমি বললাম বাবা, আমি তো কমাই নাই, আল্লাহ কমাইছে। আমরা পড়ি 4 রাকাত, আপনারা পড়েন 2 রাকাত। আপনি হুজুর মানুষ, আবার ওয়াজ করতে আসছেন, আপনি না একটু বেশি করবেন। আমি বললাম বাবা, এটা আল্লাহর বিধান যে তুমি যখন মুসাফির হবে নিজ বাড়ি থেকে 77.7, কেউ বলছেন 90 কিলোমিটার পর্যন্ত যদি কেউ যায়, তাহলে তুমি 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে কয় রাকাত পড়বে? আল্লাহু আকবার বলো। একজন মানুষ পেটের পীড়া ছটপট করছে, আপনি মনে করছেন যে না, লোকটি মনে হয় ভান করছে। একটা মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেল, আপনি তার ব্যাপারে বাজে মন্তব্য করলেন, দেখছো যে লোকটা ভান করছে, লোকটা আর্টিফিশিয়াল কৃত্রিমতা প্রদর্শন করছে। না, আপনি যতক্ষণ পর্যন্ত কারো ব্যাপারে কনফার্ম না হবেন, নিশ্চিত না হবেন, ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে আপনি ভালো ধারণা করবেন। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা ধারণা করে বেঁচে, ধারণা থেকে, কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। একজন মুমিনের ব্যাপারে 100টি বিষয়ের যদি 70টি বিষয় তোমার ভালো খারাপ ধারণার উপর থাকে, আর 30টির বিষয় যদি তোমার এমন হয় যে তুমি তাকে ভালো ধারণা করবে, আর 70টি বিষয় খারাপ, তাহলে তুমি ভালো ধারণার ব্যাপারে তুমি প্রাধান্য দিবি। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। এই জন্য আমরা আজকে কেমনে একটা মানুষের প্রতি ভালো ধারণা করা যায়। একবার আল্লাহ নবীর সাহাবীরা একটি রাস্তায় বের হয়েছে, যুদ্ধের দিন, যুদ্ধের মুহূর্তে, যুদ্ধের ময়দানে। এক লোক আসছে, তার সাথে একটা বকরি আছে, ছাগল। সুবহানাল্লাহ বলেন। কি আছে? একটা বকরি, একটা ছাগল আছে। তো ছাগলটা দেখে এই লোকটি যখন সালাম দিল, তখন সাহাবায়ে কেরাম বলল যে না, তুমি যে সালাম দিয়েছ এটা অরিজিনাল সালাম নয়, এটা ভেজাল আছে সালামের মধ্যে। তুমি নিজের জান বাঁচানোর জন্য সালাম দিছ, তুমি মনে হয় মুসলিম নও। এই মনে করে সাহাবায়ে কেরাম লোকটিকে হত্যা করলেন, মেরে ফেললেন। কি করলেন? তা আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা তাকে কেন মারলে? বলল যে আমরা মনে করছিলাম আপনি মুসলমান নয় হুজুর, এই মনে করে আমরা তাকে মেরেছিলাম। আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হাল্লা শাকাক্তা কালবাহু, তোমরা কি তার অন্তরটা চিরে দেখেছো? লোকটি মুসলিম না অমুসলিম? যদি আল্লাহ তোমাদেরকে ধরে তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তো অনেক সময় সাহাবায়ে কেরামের অন্য কোনো ধ্যান খেয়াল ছিল না। আবার এই সুবাদে অনেকে সাহাবায়ে কেরামদেরকে গালি দিবেন না। একদল ইজম তৈরি হয়েছে, একটি ইজম আমার রাসূলের সাহাবীদেরকে গালি দেয়, এইরকম একদল খারেজিও বের হয়েছে। কথা বলুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে দ্বীন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। সাহাবায়ে কেরামদেরকে খারাপ জানা এটা সীমালঙ্ঘন, এটি ঈমান হারা হওয়ার সম্ভাবনা, এটি মুনাফিকি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুম গারাদা ওয়ামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সাবধান, সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে না। ইয়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন ইয়াসুব্বুনা আসহাবি। শেষ জামানায় একটি দল বের হবে যারা সাহাবায়ে কেরামদেরকে বাজে মন্তব্য করবে, গালি দিবে। যদি ওরা মারা যায় তাদের জানাজায় তোমরা অংশগ্রহণ করবে না। এরা যদি অসুস্থ হয় তাদেরকে তোমরা দেখতে যাবে না। কানজুল উম্মালের হাদিস। আর এদের কাছে তোমাদের মেয়ে বিয়ে দিয়ে জামাই বানাবে না, তুমি বিয়ে করে তাদের জামাই হবে না। আল্লাহু আকবার বলেন। এরকম একদল খারজি মনোভাব নিয়ে সমাজের মধ্যে এরকম বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো জলিলুল কদর সাহাবী, কাতিবে ওহী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালক আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে
বাজে বাজে মন্তব্য করে, অথচ আমার রাসূল যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা 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 ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে দ্বীনের সমঝ দান করো। ইন্নাহু ফাকিহুন, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকে বলেছেন উনি একজন ফকিহ। আল্লাহ ওয়া আল্লিমহুল হিসাব, আল্লাহ তাআলা তুমি তাকে অঙ্ক শাস্ত্রের জ্ঞান দান করো। এগুলো নবীজির দোয়া, একটি নয় দুটি নয়, অনেক বক্তব্য এসেছে। তাই আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে বাজে ধারণা করব কি বলেন? আমরা কি কখনো বাজে ধারণা করব, মন্দ ধারণা করব? তাদের তানকিদ করা যাবে, সমালোচনা করা যাবে? সমালোচনা করা যাবে না। ইন্না তানকিদাস সাহাবাতে হারাম, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। কোন মুমিনের সমালোচনা করা যাবে কি বলেন? যাবে নাকি? আজকের সমাজ ব্যবস্থায় আমরা কিন্তু এগুলো দেখছি। এখন তো আর সংসদ নাই, এখন সংসদ ভবন হলো প্রত্যেকটা চায়ের স্টল। বলেন এখন সংসদ ভবন কোনটা? প্রত্যেকটা চায়ের স্টল, চায়ের দোকানে, হোটেলে, রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকানে, এগুলো এখন গীবত সেন্টার। যদি টেলিভিশন থাকে, চাটা যদি একটু ভালো হয়, তাহলে গ্রামের মুরব্বীরা, আপনার তো শহরের মানুষ, গ্রামগঞ্জে চায়ের দোকানে 100-200 মানুষ টেলিভিশনের সামনে বসা, কে কি করছে একজন আরেকজনের গীবত করে, একজন আরেকজনের শেকায়েত করে, একজন আরেকজনের সমালোচনা করে। কেউ যদি একটু ভালো চলে, ভালো খায়, ভালো পড়াশোনা করে, ভালো একটু কিছু করছে, তাকে কেমনে নিচে নামাবে, এই জন্য একদল মানুষ উঠে পড়ে লাগছে। আমার রাসূল বলে দিয়েছেন, তাজিদুনা শাররান নাসা ইয়াউমাল কিয়ামা জালওয়াজহাইন, কিয়ামতের ময়দানে একদল মানুষকে তুমি সবচেয়ে নিকৃষ্ট পাবে, যারা দ্বৈত নীতি, ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি অবলম্বন করে। এক মুখে সে এর কাছে এক কথা বলে, আরেক মুখে এই মুখ দিয়ে আরেকজনের কাছে আরেক কথা বলে। এগুলো নামিমা, এগুলো চগলখড়ি। কথা বলেন, সমাজের মধ্যে চগলখড়রা আছে না নাই? আরো জোরে আছে না নাই? এখন সমাজের মধ্যে যাতে করে মানুষ কোনো বাজে মন্তব্য না করে, সুধারণা করে, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা দরকার। বলেন না, কি করা দরকার? আল্লাহ তুমি আমার অন্তরটাকে সুবুত রাখো। আল্লাহুম্মা সাব্বিত কলবি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমরি ওয়াল আযিমাতা আলা রুশদি ওয়া আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ফাওজা বিল জান্নাহ ওয়ান নাজাতা মিনান নার। এই দোয়া করা দরকার আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। এই দোয়া যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আর আপনি কখনো মানুষের ব্যাপারে বাজে ধারণা করবেন না, কারণ আপনার অন্তরটা পচে গেছে, অন্তরে পচে গেছে। আল্লাহ বলছেন ওয়া ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে। রোগ হলো হিংসা, কুধারণা, বাজে মন্তব্য, গীবত, শিকায়েত। ডিম পচে গেলে ওইটা খাওয়া যায়? খালি খাওয়া যায় তো না, বরং দুর্গন্ধে থাকা যায় না। কিছু মানুষ আছে, মানুষের অন্তরগুলো পচে গেছে, একটা মানুষ দেখলে বাজে মন্তব্য করে। একটা মানুষ মনে করেন কোন কারণে চেয়ারে বসে নামাজ পড়ে, লোকটার ব্যাপারে বাজে মন্তব্য করলেন। একটা লোক হয়তো নামাজে গেল না কোনো কারণে, আপনি তার ব্যাপারে বাজে মন্তব্য করলেন। অথবা ইমাম সাহেব হুজুর কোনো কারণে বসে নামাজ পড়ছে, আপনি তাকে বাজে মন্তব্য করলেন যে হুজুর ঢং করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম মানুষ কিন্তু সমাজে আছে, কেবরা আছে না নাই? এই জন্য সবসময় আমাদেরকে ভালো ধারণা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা একথা শুনলে, তখন মুমিন পুরুষ, মুমিনা নারীগণ নিজেদের বিষয়ে কেন ভালো ধারণা করনি? বলনি, এটা সুস্পষ্ট অপবাদ। লাউলা ইযা সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। মনে রাখবেন, ধারণার মধ্যে অনেক বিষয় আছে, অনেকগুলো বিষয়। তা আমরা কখনো বাজে ধারণা করব, মানুষের ব্যাপারে বাজে মন্তব্য করব? একটা কথা শোনার সাথে সাথে সেটাকে উত্তম রূপে গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। সালাফুস সালিহিনের কর্মপদ্ধতি ছিল, তারা কোনো কথা শোনা মাত্র সেটাকে খারাপ অর্থে নিত না, বরং উত্তম ভাবে গ্রহণ করতেন। আল্লাহু আকবার বলেন। আমরা একটা কথা শুনেই আগে আমরা নেগেটিভ ভাবি। বলেন, আমরা কি ভাবি? জোরে বলেন না। আমরা নেগেটিভে নেই, আগে আমরা নেগেটিভ নেই, তারপর আমরা পজিটিভ নেই, আগে আমাদের নেগেটিভ। এই নেগেটিভ নেওয়াটা এটা একটা বাজে কাজ। আমরা নেগেটিভ নেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূলের প্রিয় সাহাবী
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালা তাজুন্নান্না বিকালিমাতিন খারাজাত মিন আমরি মুসলিমিন শাররা ওয়া আনতা তাজিদু লাহু ফিল খায়রি মাহমালা। তোমার ভাইয়ের ভিতর থেকে যে কথা বের হয়েছে তাকে তুমি খারাপ অর্থে নিবে না, বরং কোন কথা শোনা মাত্র উত্তম ভাবে নিবে। তুমি একটি কথা শুনেছ, একটা কথা শোনার ব্যাপারে আমরা অনেক সময় কি করি, মনে করেন একজন আলেম একটা কথা বললো অথবা গ্রামের একজন মুরব্বী একটা কথা বললো, আপনি সাথে সাথে এই কথাটাকে নিজের দিকে টেনে নিয়ে আপনি নিজে দোষী সাব্যস্ত করলেন। এটা একটা খারাপ জিনিস। হয়তো উনি কারো নাম ধরে বলেন নাই, আছে না এরকম, নাম ধরে বলেন নাই, কিন্তু আপনি নিজের দিকে টেনে নিয়ে আপনি বললেন যে আমাকে মনে হয় বলছে। তা আমাদের সমাজে তো একদল আছে যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, আছে না? মনে করে যে হুজুর মনে হয় আমাদেরকে টার্গেট করেছে। যারা ভণ্ড পীর আছে না ভণ্ড পীর? আমাদের দেশে হক্কানি পীর যেমন আছে, ভণ্ড পীরও তো আছে। এখন যদি আমরা মাজারের বিরুদ্ধে কথা বলি, এখন একদল মানুষ নিজেদের দিকে টেনে নিবে, ও নেগেটিভটা নিয়ে নিল, মনে হয় হুজুর আমার এই বলছে। কথা বলেন। আচ্ছা, আমরা কি কোনো ব্যক্তিকে টার্গেট করে বলি? আমরা যদি বলি একটি দল আছে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তখন আমাদের দেশের একটা রাজনৈতিক দল মনে করবে মনে হয় আমাদেরকে বলছে। কথা বলেন। আমরা যদি ফ্যাসিস্ট বলি, জালেম বলি, তখন অনেকে মনে করবে, জালেম বলতে আওয়ামী লীগ ওয়ালারা মনে করবে আমাদেরকে বলছে। যদি চাঁদাবাজের বিরুদ্ধে বলি, তখন কিছু কিছু ভাই বলবে, বিএনপি বা অন্যান্য দলের কিছু মানুষ বলবে মনে হয় হুজুর আমাদেরকে বলছে। এই যে আমাদের ধারণাগুলো, এই যে আমরা নিজেরা টেনে নিই, এটা ইসলাম এলাও করে না। যতক্ষণ পর্যন্ত একটি লোক ক্লিয়ার করে না বলবে, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের উপরে কোনো কিছু আপনি টেনে নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন যে তুমি ধারণা করবে না, এমন কোনো কিছু নিজে নিজে মনে করবে না যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে আমি যেটা তোমাদেরকে বুঝাই নাই সেটা তোমরা নিজেরা বুঝার চেষ্টা করবে না। অথচ আমরা এগুলো অনেক সময় নিজেরা বুঝার চেষ্টা করি না। আজকে এমন হয়ে গেছে, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলেছে তালা, রক্তমদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আমাদের অন্তরগুলো পাপে কালা হয়ে গেছে। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত, সংখ্যাতে শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। আজকে মুসলমান 92% বাংলাদেশের মুসলমান, 92% যদি মুসলমান বাংলাদেশে থাকে, তাহলে এই বাংলাদেশে গানের শিক্ষক প্রাইমারি লেভেলে কিভাবে নিয়োগ দেয়? কথা বলুন, আরো জোরে বলুন। কিভাবে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা করতে পারে? প্রত্যেকটি প্রাইমারি স্কুলে তো নিয়োগ দেওয়ার কথা ছিল হাফেজে কোরআন, একজন কারি সাহেব নিয়োগ দেওয়ার কথা ছিল, সেটা তো আমরা দেই না। বরং আমরা দেখতে পাই প্রাইমারি স্কুলে নাকি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের বিবেকে তালা ঝুলেছে, আমরা গরু ছাগলের মতো সংখ্যায় বেড়ে যাচ্ছি, কিন্তু প্রকৃত মুসলমান পাওয়া, ইমানের বলে বলিয়ান হওয়া, এমন মানুষ পাওয়া বড় কঠিন। আমরা শুধু নেগেটিভ চিন্তায় সবসময়, নেগেটিভ চিন্তায় আমরা সবসময় ব্যস্ত। এই জন্য আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে, মাইন্ড চেঞ্জ করতে হবে। আমাদের সবসময় পজিটিভ সাইড চিন্তা করতে হবে। বলেন কি সাইড? আরো যারা বলেন কি সাইড? পজিটিভ। আমাদেরকে চিন্তা করতে হবে পজিটিভ। অপরের ওজর আপত্তি গ্রহণ করা। এক মুসলমান ভাইয়ের যে কোনো কথায় বা কাজে তার ওজর আপত্তি তালাশ করতে হবে। আমরা মনে করি আমার মতো সবাই হবে, আপনার মতো সবাই হবে না। কি বলেন? আপনার মতো সবাই হবে, আমার মতো সবাই হবে কোশ্চিন কালেও না। আমার মতো সবাই হবে না, আরেকজনের মতো আমি হব না। প্রত্যেককে আল্লাহ তাআলা এক একটা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওজর আপত্তি গ্রহণ করতে হবে। হাদিসের মধ্যে আসে ফাতলুবু লাহু সাবিনা ওজরান, তোমরা তোমাদের ভাইয়ের 70টি ওজর অনুসন্ধান করো। এক নয়, দুই নয়, একটা, দুইটা, তিনটা। আমরা একটা ওজর ধরি না, না উনি নামাজ পড়ে না, কিন্তু খোঁজ নিয়ে দেখছেন লোকটা কেন নামাজ পড়লো না? হয়তো বা ওনার কাপড়ে সমস্যা হতে পারে, অথবা একজন মহিলা মনে করেন গেছে নামাজ পড়লো না। এখন আপনি মনে করছেন আপনি হুজুরের বোন অথবা আপনি হুজুরের অমুক, আপনি কেন নামাজ পড়লেন না? আপনি পীর সাহেবের মেয়ে, আপনি পীর সাহেবের স্ত্রী, দেখছো নামাজ পড়ে নাই। অথচ খোঁজ নিয়ে দেখেন যে উনার ওই সময় পিরিয়ড চলতেছে। নারীদের পিরিয়ড চলাকালীন সময় তো নামাজ পড়াই জায়েজ নাই। কথা বলেন, জোরে বলেন। তা আপনাকে চিন্তা করতে হবে।
মনে করেন এখানে একটা পূজা মণ্ডপ হচ্ছে, এখন আপনাকে এমার্জেন্সি ওই পূজা মণ্ডপের পাশ দিয়ে যেতে হবে। পূজা মণ্ডপের পাশ দিয়ে কি করতে হবে? যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই আপনার। আছে না এরকম জায়গা? এখন আপনি মনে করে দেখছো, আহারে রাতে মনে হয় হুজুর মনে হয় পূজা মণ্ডপে গেছিল। দেখছেন কারবার, কারবারটা দেখেন। আপনি মনে করেন একজন আলেম মানুষের তো দোষের কোনো অভাব নাই। আলেমরা হলো সাদা কাপড়ের মতো, কথা বলেন, দোষের কোনো অভাব নাই। হুজুর যদি আস্তে আস্তে হাঁটে তাহলে মানুষ মনে করে দেখছো হুজুর এত আস্তে হাঁটছে, মনে হয় জীবনে খায় নাই, দুর্বল হয়ে গেছে, হাঁটতেই পারে না। এ হলো এক সমস্যা। হুজুর যদি জোরে হাঁটে তাহলে হুজুরের দোষ। দেখছো হুজুরের যে কত ক্ষুধা লাগছে, মানে জীবনেও খায় নাই, হুজুর এত দ্রুত হাঁটতেছি, কথা বলেন। হুজুর যদি লম্বা মুনাজাত করে তাহলে মনে করছে দেখছো হুজুর আজকে পাইছে, আজকে মনে হয় ছাড়বে না। আবার হুজুর যদি শর্ট করে দেয় মনে হয় হুজুরের প্রোগ্রাম আছে আরেক জায়গায়। দেখেন কি যে বিপদ। হুজুরদের দোষের তো কোনো শেষ নাই। জোরে বলেন। যারা দেখতে পারে না তাদের চল, মানে যেই নারী দেখতে পারে না ওর চলন বাঁকা, বলে না মানুষ। সাবধান, আলেম ওলামাদের ব্যাপারে বাজে মন্তব্য করবেন না। শুধু আলেম ওলামা কেন, প্রত্যেকের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে ভালো ধারণা রাখেন। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তুমি যদি তোমার মুসলিম ভাইয়ের মন্দ কিছু আঁচ করতে পারো তবে তার ওজর গ্রহণ করো, যদি কোনো ওজর না পাও তবে বলো হয়তোবা তার এমন ওজর আছে যা আমি জানি না। আল্লাহু আকবার বলেন। হয়তোবা তার এমন ওজর আছে যা আমি জানি না, কিন্তু আমি তো একটা ধারণা করে ফেললাম। মনে করেন কথার কথা, আমাকে খাবার খেতে দিয়েছেন, খাবার খাওয়ার পরে মনে করেন চিংড়ি মাছ দিল, হুজুর খেলো না। গরু গোস্ত দিল, খেলো না। ফার্মের মুরগি দিল, খেলো না। এখন রাগ করে মানুষ বলে দেখছো হুজুর কি খায় তাহলে বাসায়? জমিদারগিরি দেখাইতে আসছে হুজুর, কিন্তু খোঁজ নিয়ে দেখেন হয়তো বা হুজুরের অ্যালার্জি আছে, চিংড়ি মাছ খেতে পারে না, অথবা কোলেস্ট্রল বেশি হতে পারে, গরু গোস্ত খায় না, অথবা হুজুরের হাই প্রেশার থাকতে পারে, একজন মানুষের হাই প্রেশার থাকতে পারে, কথা বলেন। একটা মানুষের চায়ে চিনি খেলো না, আপনি বলেন চায়ে চিনি খানা ফ্যাশন শুরু করছে, না এটা ফ্যাশন না, হয়তো বা লোকটা ডায়াবেটিস থাকতে পারে, কথা বলেন না। আবার একজন বলছে ভাই একটু বেশি করে চিনি দেন, হয়তো বা লোকটা ডায়াবেটিস শর্ট হতে পারে। তা আপনি একটা ধারণা করে বসলেন, ধারণা এমনি করা যাবে না, কি বলেন করা যাবে? বাজে মন্তব্য করা যাবে? মানুষের অন্তঃস্থ নিয়ত হস্তক্ষেপ না করা। আল্লাহু আকবার বলেন। মানুষের অন্তরের নিয়তের ব্যাপারে শয়তান মানুষের রগে রগে চলতে পারে, বাট তার ইন্টেনশনটা কি, তার অন্তরের নিয়তটা কি, এটা শয়তান জানে না। এজন্য রাসূল বলেছেন নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়তটা তার আমলের চেয়েও উত্তম। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। অন্যের মনের কথায় কোনরূপ হস্তক্ষেপ না করলে আমাদের মনের সুধারণা তৈরি হবে। মানুষের উচিত হলো মনের সকল বিষয়কে একমাত্র গায়েব জানতা আল্লাহর দিকে ন্যস্ত করা। এটার মূল রহস্য একমাত্র জানেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুহাইনা গোত্রের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য পাঠালেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রিয় সাহাবী, পালক পুত্র, সুবহানাল্লাহ বলেন, খুব প্রিয় সাহাবী ছিলেন, সুবহানাল্লাহ। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল তাকে এত মায়া করতেন, আল্লাহ নবী একবার জুহাইনা গোত্রের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য পাঠালেন। তিনি বলেন সেখানে আমরা প্রভাতে তাদের উপর হামলা করলাম, সকালবেলা, কোন সময়? বাদে ফজর, ফজরের পরে। আমি এবং একজন আনসার মিলে তাদের একজনকে আক্রমণ করলাম। আমরা তাকে কাবু করে ফেললে সেই লোকটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলল কি? আমরা যখন তাকে কাবু করে ফেললাম, একেবারে হাত পা বেঁধে দিলাম, কাবু, আর এখন পালাবার কোনো পথ নাই। এখন শুধু মুখ দিয়ে শুধু উচ্চারণ করছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করছে। আনসার সাহাবী তাকে ছেড়ে দিল, সুবহানাল্লাহ বলেন। তাকে কি করলো? ছেড়ে দিল। কিন্তু আমি যখন ছেড়ে দিলাম আমার বল্লম দ্বারা, কিন্তু আমি বল্লম দ্বারা আঘাত করে তাকে হত্যা করলাম। যখন আমরা ফিরে আসলাম তখন এই সংবাদ আল্লাহ নবীর কাছে পৌঁছলো। নবীজি বললেন ইয়া উসামা আকাতালতাহু বাদা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। রে উসামা, তুমি কি এমন একজন ব্যক্তিকে হত্যা করেছো যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ? ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নামা কানা মুতাআউযিজান মিনাল কতল ফাকাররাহা আলাইয়া হাত্তা তামান্নাইতু আন্নী লাম আকুন আসলামতু
তিনি বললেন বারবার ইল্লা ইয়াউমাইজিন। এরপরে এক পর্যায়ে বললেন, হুজুর আমি তো বুঝতে পারি নাই, আমি তো তার ব্যাপারে অন্য মন্তব্য করেছিলাম। আল্লাহ নবী বলেন, তোমার এই মন্তব্যটি সঠিক ছিল না, তুমি কি তার অন্তর চিরে দেখেছো? আল্লাহু আকবার বলেন। রাসূল বলে দিয়েছেন, কোরআনে নির্দেশ, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তোমরা আত্মপ্রশংসা করো না, তিনি সর্বাধিক অবগত কে বেশি পরহেজগার। এই পৃথিবীর মধ্যে আমাদের টার্গেট হলো আমরা সব সময় মানুষের ব্যাপারে ভালো ধারণা করব। ইন্না হুসনাজ জন্নে মিন হুসনিল ইবাদা। মনে রাখো, মানুষের ব্যাপারে সুন্দর ধারণা করা, মানুষের ব্যাপারে গুড আইডিয়া, মানুষের ব্যাপারে সুন্দর ধারণা করা, এই সুন্দর ধারণাটি মনে রাখবে এটি একটি সুন্দর ইবাদতের মতো। সুবহানাল্লাহ বলেন। আমি যদি একটি মানুষের ব্যাপারে ভালো ধারণা করি, কোন মানুষের ব্যাপারে আমি যদি গুড আইডিয়া করি, একটা মানুষের ব্যাপারে হুসনুজ্জন ভালো ধারণা করা, এটি ভালো ইবাদতের শামিল হবে, ভালো ইবাদতের শামিল হবে যদি কারো ব্যাপারে আমি ভালো ধারণা করে থাকি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মানুষের ব্যাপারে ভালো ধারণা করব কি করব না? কি মুশকিল, মাইকে সমস্যা করতেছে নাকি? আমরা মানুষের ব্যাপারে কি করব? শুনতে পাচ্ছেন এখন? শোনা যাচ্ছে এখন? মানুষের ব্যাপারে আমরা কি ধারণা করব? ভালো কি ধারণা, নাকি আমরা বাজে মন্তব্য করো? না, যদি কোনো ব্যক্তি ভালো ধারণা করে, এই সুন্দর ধারণাটা আল্লাহ তাআলা তাকে ইবাদত হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। ইজা ক্বালা রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকাহুম। তুমি যখন, আমি যখন কাউকে বলবো ওই লোকটা ধ্বংস হোক, এই কথা আমরা যখন বলবো, তবে জেনে রেখো, অন্যের জন্য যদি আপনি কূপ খনন করে রাখেন, অন্যের ব্যাপারে যদি আপনি খারাপ ধারণা করেন, তাহলে খারাপ ধারণা করার কারণে এই খারাপ ধারণাটা মানুষও আপনার ব্যাপারে খারাপ ধারণা করবে। অন্যের ব্যাপারে কূপ খনন করে রাখলে ওই কূপে আপনি পড়ার সম্ভাবনা আছে। কথা বলেন। তাহলে আমরা আরেকজনের জন্য খারাপ কোনো কিছু অনুসরণ করব না। কি বলেন, করব না? কি আমরা কখনো কারো ব্যাপারে খারাপ কিছু করব না। আসি, আমরা যেমন কারো ব্যাপারে এগুলো অনেক সময় বাজে মন্তব্য করি, খারাপ ধারণা করি। খারাপ ধারণা করলে আমি যে খারাপ ধারণাটা করব, সেই খারাপ ধারণার কারণে আল্লাহ তাআলা কিন্তু আমার আমল নামাই এক এক করে পাপ কিন্তু লিখতেই থাকবেন। এই জন্য ধারণা করতে হবে ভালো। বলেন না, কি ধারণা করতে হবে? আর ভালো ধারণা করতে পারেন তারা যাদের অন্তরটা কালবে সালিম। আল্লাহু আকবার বলেন। যাদের অন্তর কালবে সালিম, নিরাপদ অন্তর। কোরআন বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কঠিন কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি সহায় সম্পদ কোনো কিছু কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কাজে আসবে শুধু মানুষের নিরাপদ অন্তর। সুবহানাল্লাহ বলেন। আমরা কি একটি নিরাপদ অন্তর চাই? আজকে থেকে দীপ্ত শপথ নিতে হবে, আমরা কখনো বাজে ধারণা করব, বাজে ধারণা করব না। দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদেরকে ইঙ্গিত করব, সেটা হচ্ছে শিরক। কি সেটা? শিরক। এখন কথায় কথায় শিরক বলে। সমাজের মধ্যে একটা প্রবণতা দেখা গেছে, কথায় কথায় কি বলে? ওই মিলাদ কিয়াম শিরক, কবর জিয়ারত শিরক, নাউজুবিল্লাহ বলে, কদম বুচি শিরক। এগুলো মনে হয় ওদের মুখস্থ কথা, তাই শিরক করে। বলেন কথায় কথায় কি? যেমন কথায় কথায় শিরক করে কেমন? ওরা বলে যে বিদ্যার দেবতা সরস্বতী। নাউজুবিল্লাহ বলে। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। বিদ্যা দিবে কে? ইলম দেয় কে? এলেম আসে কার কাছ থেকে? যার দুই কেউ মনে করে যে না, বিদ্যা দেয়, ধন সম্পদ দেয় সরস্বতী। যদি মনে করে মাজারে গেলে আমারে তাকদীরটা ভালো হয়ে যাবে, এগুলো শিরক। কথা বলেন, এগুলো কি? শিরক। মাজার সেজদার জায়গা নয়, মাজারে কপাল ঠেকানোর জায়গা নয়। মাজার হলো জিয়ারতের জায়গা। মাজারে গিয়ে কি সেজদা করা যাবে? একদল ভণ্ড পীর আছে,
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, আর দাবি করে যে আমি পিরানে পীর, দস্তগীর, গাউসুল আজম, খোদার কসম গাউসুল আজম তো দূরের কথা, মুসলমানই তো না। কথা বলেন, আগে মুসলমান হও মিয়া, আগে মুসলমান হও। শিরক করলে সে তো মুশরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। বলেন ইন্না শিরকা, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। আল্লাহর ওলিরা কিছুই দিতে পারেন না। আল্লাহর ওলিরা হবেন ওসিলা। দেওয়ার মালিক কে? সবাই বলেন, দেওয়ার মালিক কে? সন্তান দেবে কে? অনেকে মাজারে গিয়ে চাই, বাবা আমার সন্তান দাও। খোঁজ নিয়ে দেখেন বাবার নিজের কোনো সন্তান নাই। বলেন না, বাবার নিজের কোনো কি নাই। এখন আপনি চাইলেন বাবা আমার সন্তান দাও। কোরআন বলছে স্পষ্ট, ইহা বলে মাইয়া সবে না আসা। আপনারা চট্টগ্রামের মানুষ, আপনারা তো মাজার ভক্ত, আমরা ওলিয়া উলিয়া ভক্ত। আমি শর্ষিনা পীর সাহেব হুজুরের মুরিদ। আমরা মাসলাকে ফুরফুরা, মাসলাকে ফুরফুরা শর্ষিনা এই না দরবারটা কে না চিনে? অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি শর্ষিনার ছাত্র ছিলেন। আল্লাহু আকবার বলেন। ওই যে অধ্যক্ষ আল্লামা সাখাওয়াত হোসেন রহমতুল্লাহ আলাইহি উনি শর্ষিনার ছাত্র ছিলেন। আল্লাহু আকবার বলেন। মুফতি আল্লামা শাইখুল হাদিস মুজাফফর হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি শর্ষিনার মুহাদ্দিস ছিলেন। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমরা ওলিয়া উলিয়া ভক্ত। আমরা পীর মাশায়েখদের বিরোধী নয়, তবে ভণ্ডদের বিরোধী। বলেন ভণ্ডদের কি? যে সমস্ত মাজারে শিরক চলে, যে সমস্ত মাজারে সিজদা চলে, আমরা ওই মাজার জিয়ারত করি। বলেন ওই মাজার জিয়ারত করা যাবে? ওই মাজার জিয়ারত করা যাবে না। ভণ্ডামির একটা লিমিট আছে। এইজন্য সমাজের মধ্যে মাজার ভাঙার প্রবণতা কেন হচ্ছে? মাজারে যখন অন্যায় অপকর্ম চলে, তবে এর মানে এ নয় যে আপনি মাজারে অন্যায় অপকর্ম চললে আপনি মাজার ভাঙবেন, এটাও ঠিক নয়। তাদেরকে আলটিমেটাম দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে মাজারের শরিয়া বিরোধী কোনো কিছু চললে এটা আপনি বিরত থাকবেন। না হলে আমরা আপনার ব্যাপারে আইন আছে, কানুন আছে, সরকারি আইন আদালত আছে, এই ব্যাপারে আপনার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কথা বলেন, এটা আপনি করতে পারেন। এর মানে মাজার ভেঙে দিবেন, এই সংস্কৃতি, এগুলো খারেজিদের আলামত। বলেন এগুলো কাদের আলামত? এগুলো খারেজিদের আলামত। নব্য কিছু খারেজি বর্তমান বের হয়েছে। শিরক এটা ক্ষমার অযোগ্য অপরাধ। শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করেন। শিরকের নিচে যত অপরাধ আছে সেগুলো ক্ষমা করেন। আমি দেখেছি আগের হুজুর তিনি ওয়াজ করেছেন তাওবা সম্পর্কে। কোরআন সে কথাই বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। ইল্লা মান তাবা আই ইল্লা মান রাজা আনিল কুফরে। শিরক এবং কুফর থেকে কোন ব্যক্তি যদি ফিরে এসে নতুন করে যদি কালেমা পড়ে, আমানা ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা এরপরে নেক আমল করে, আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সে যে ইসলাম কবুল করলো নতুন করে, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, ইসলাম মানুষের পূর্বের যত অন্যায় আছে, অপরাধ আছে, সবগুলোকে মিটাই দিবে। আল্লাহ তাআলা পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং পাপগুলোকে আমার আল্লাহ নেকি দ্বারা বদলাই দিবেন। কোরআন বলছে সূরাতুন নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান মুবিনা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করে। কয় 70,000 দেবতা, আবার কেউ কয় 70 কোটি দেবতা। নাউজুবিল্লাহ বলেন। কত দেবতা আছে নাকি? কোন দেবতা আছে নাকি? যারা আল্লাহর সাথে দেবতাকে মিলায়, এই দেবতার আল্লাহর সাথে দেবতার কোন মিল আছে? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ। যারা এগুলো হিন্দুদের সেই অমুসলিমদের বিভিন্ন বিষয়ের সাথে আমার আল্লাহকে মিলাই দেয়,
বলছে তারা বলে যে যেমন আল্লাহ তাআলা তার দোস্তকে বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা ওইটার সাথে মিলাই দেয় শ্রীকৃষ্ণকে। নাউজুবিল্লাহ বলে, কৃষ্ণ আর মোহাম্মদ কি কখনো এক হতে পারে? আমার রাসূলের সাথে কোন স্পর্ধায় তুমি এগুলো মিলাই দাও মিয়া সাহেব? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান শিরকের নিচের যত অপরাধ হোক এই অপরাধ ক্ষমা করবেন কে? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা শুনে রাখো, শুনে রাখো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, মরুভূমির বালুর মতো গুনার সংখ্যা তোমার বেড়ে গেছে, তুমি এই চিন্তা করো না তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয় আর মরুভূমির বালুর চেয়েও যদি বেশি গুনাহ হয়, যদি শিরকের গুনাহ না থাকে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। ক্ষমা করে দিবেন কে? আরো জোরে বলেন, ক্ষমা করবেন কে? আমার রাসূল বলে দিয়েছেন। আনাস বিন মালিক হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। শোনো হে আদম সন্তান, তোমার গুনার পরিমাণ যদি আসমানের কিনারা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহু আকবার বলেন, আমি তোমার গুনাহ মাফ করে দেব। তোমার গুনাহ, আমার বান্দা শুনে নাও, তোমার গুনাহ যদি মেঘমালা পরিমাণ উপরে পৌঁছে যায়, পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়, মেঘমালা পর্যন্ত পৌঁছে আসমানের কিনারা পর্যন্ত তোমার গুনাহ যদি তুমি করো, তারপরে সে গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। তারপরও আমি তোমাকে মাফ করা ছাড়া তোমাকে আমি ছাড়বো না, তোমাকে মাফ করে দেব বান্দা। তবে আমি তোমাকে ক্ষমা করব না যদি তুমি শিরক করো, যদি তুমি আমার সাথে অন্য কাউকে অংশ স্থাপন করো। এটা আমি কখনো মেনে নিব? আপনার বাবা এবং আপনার মা, আপনার মায়ের সাথে যদি অন্য কেউ কোনো পরপুরুষ এসে অংশগ্রহণ করে, জেনা করে, আপনি মেনে নেবেন? আমার আল্লাহর সাথে যদি কেউ এরকম বাজে মন্তব্য করে আরেকজনকে মিলাই দেয় যে আল্লাহর মতো এরকম সেম টু সেম আরেকজন আল্লাহ আছে, এ কথা শিরক হবে? বলেন এগুলো শিরক হবে না? আরো জোরে বলেন, এগুলো শিরক হবে কিনা? সমস্ত আমলকে আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এটা আল্লাহর হেদায়েত, তিনি সে বান্দাদের মধ্যে যাকে চান এই পথে পরিচালিত করেন। তবে যদি তারা শিরক করত তাহলে তাদের সব কাজ নিষ্ফল হয়ে যেত। সূরাতুল আনামে আল্লাহ বলেন, যদি আল্লাহর সাথে কেউ শিরক করে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন না, কোনো ইবাদত কবুল হবে? আল্লাহ বলে দিচ্ছেন স্পষ্ট করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বলেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, মান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে আল্লাহ তাআলার সাথে, রবের সাথে দেখা করতে চায়, दीदार इलाही পেতে চায়, जब मुसर्रत हो जाएंगे दीदार खुदा ভুল যাएंगे বেহেশত কি হুর ও গেলমা, আমি সব ভুলে যাব বেহেশতের হুর আর গেলমান যখন আমি আল্লাহর দিদার পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিদার যখন আমি পাবো, তার মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। কি আমল করে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, রবের সাথে কাউকে যেন শরীক না করে। আমরা কি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করব? কি বলেন, আমরা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করব? আল্লাহ বলে দিয়েছেন এর আগের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান আপনি হতে চান তাহলে অবশ্যই ঈমান এবং নেক আমল করতে হবে। ঈমান এবং নেক আমল আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহর সাথে শিরক করলে কোনদিন লোকটি জান্নাতে যেতে পারবে না। পারবে না? কি
আল্লাহর সাথে যারা শিরক করে কোনদিন সে জান্নাতে যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। সূরাতুল মায়দা 4 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন আমাদেরকে যে না, যারা শিরক করে তারা কখনো জান্নাতে যেতে পারবে। জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো বিষয় অপরিহার্য। সিনতানে মুজিবাতান, দুটো বিষয় তোমাদের উপর অপরিহার্য। সাহাবায়ে কেরাম বলেন হুজুর সেটা কি? রাসূল বলেন মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে লোকটি জাহান্নামী হবে। ওমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা যাবে একটা শিরকও করবে না, মনে রাখবেন আমার রাসূল বলে দিয়েছেন এই লোকটি নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কাফির, মুশরিক, বেদিন, বেঈমান এরা কখনো কল্যাণ সফলতা লাভ করতে পারবে না। আমার আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে 117 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন ওমাইয়াদু আল্লাহ ওমাইয়াদু মাআল্লাহি ইলাহান আখার লা বুরহান লাহু ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে আহ্বান করে তার এই কথার কোনো প্রমাণ নেই, তার হিসাব, তার হিস্সা, তার হিসাব, তার বদলা তো তার প্রতিপালকের কাছেই রয়েছে। নিশ্চয়ই অবিশ্বাসীরা পৃথিবীতে সফল কাম হবে না। যারা বেঈমান, যারা আল্লাহর সাথে শিরক করে, অন্যায় করে, আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করে। একদল খ্রিস্টান তো আছে দা থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদে বিশ্বাসী। আল্লাহর ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর বেটা ছিল। জোরে বলেন, আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর বেটা ছিল? ঈসা হচ্ছে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল, কালিমাতুল্লাহ, রূহুল্লাহ। আর মারিয়াম আলাইহিস সালামকে তারা বলে আল্লাহ পাকের স্ত্রী, নাউযুবিল্লাহ। ফেরেশতাদেরকে তারা বলে বানাতুল্লাহ, আল্লাহর কন্যা। এটা হলো দা থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদে বিশ্বাসী। আমরা কি কখনো তৃত্ববাদে বিশ্বাসী করব? কি তৃত্ববাদে বিশ্বাসী হব না? তৃত্ববাদে আমরা কখনো বিশ্বাসী হব না। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল, যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহ নবী আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা? সবাই বলেন আরো জোরে, কয়টা কয়টা কয়টা? তিনি বলেছেন 10টা বিষয়ে আল্লাহ নবী আমাকে ওসিয়ত করেছেন। 10টা বিষয়। কয়টা? 10টা বিষয়ের প্রথম নম্বরটি হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইয়া। রে মুআজ, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়া হুররিতা, যদি তোমাকে আগুনে জ্বালানো হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি পার্বত্য অঞ্চলগুলোতে, কুড়িগ্রাম, রংপুর বিভাগের কুড়িগ্রাম এবং পার্বত্য অঞ্চলগুলোতে অল্প কিছু টাকার বিনিময়ে গরিব মানুষদেরকে অজান্তেরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন আজকে এই যে কাজগুলো চলছে, এই অন্যায়গুলো সমাজের মধ্যে চলছে, একের পর এক অন্যায় সমাজের মধ্যে যখন চলছে, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমরা এগুলো নিয়ে কোনো চিন্তাই করছি না। অথচ গীবত এটা কি চরম একটি অপরাধ। শিরক যেমন অপরাধ, ঠিক শিরকের পাশাপাশি গীবত সমাজের মধ্যে চরম একটি অপরাধ। আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে গীবত গুলোকে ঘি ভাতের মতো চর্চা করা হয়। ঘি ভাত খেতে যেমন মজা, গীবত করতে ওই রকম মজা। নাউজুবিল্লাহ বলেন। এটি একটি ভয়াবহ পাপ, এটি একটি নীরব ঘাতকের মতো। এই পাপটি নীরব ঘাতকের মতো। গীবাত, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতটা জেনা ব্যভিচারের চেয়েও চরম অপরাধ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবাগণ বললেন এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে। আমার ব্যাপারে যদি একটা বাজে মন্তব্য করেন, আর আমি কি এটা পছন্দ করবো না অপছন্দ? নিঃসন্দেহে পছন্দ করব। এটার নামই হচ্ছে গীবত, এটার নামই হচ্ছে গীবত। তবে হ্যাঁ, গীবতের কতগুলো সিস্টেম আছে। 1 নম্বর গীবত যেটা পরনিন্দা। আপনার ভাইয়ের ব্যাপারে কিছু দোষ ত্রুটি আপনি আলোচনা করলেন,
যেটা বাস্তবে তার মাঝে বিদ্যমান আছে। মনে করেন আমার ব্যাপারে বললেন একটা অন্যায়, বললেন যে হুজুর একটি অপরাধ করছে, কি যে হুজুর জোরে কথা বলে, কি হুজুর সুর দিল না, একটা বললেন, অথচ ওই জিনিসটা আমার মাঝে আছে। তা আমার অজান্তে যখন আপনি বললেন, অথবা বললো যে হুজুর ল্যাংরা, হুজুর লুলা, হুজুরের কানে একটু সমস্যা, এই কথাটা বাস্তবে আমার মধ্যে আমি ল্যাংরা বা লুলা বা কানে সমস্যা আছে, এটা যদি আমার মধ্যে বাস্তবে থাকে, তাহলে এটা গীবত। এটা কি বলেন না, আরো জোরে বলেন, এটা কি গীবত। আরেকটা আছে ইফ, মিথ্যা রটনা। আপনার কাছে কার দোষত্রুটির ব্যাপারে এই সংবাদ পৌঁছেছে, আপনার ব্যাপারে বললো যে এই লোকটা নামাজ পড়ে না, কথার কথা, লোকটা গান শুনে, খোঁজ নিয়ে দেখেন বাস্তবে এই বিষয়টা তার মাঝে নাই, এটা একটা মিথ্যা অপবাদ, এটার নাম ইফ। এই অপবাদটা দিয়েছিল মুনাফিকরা, মুনাফিকদের হেডমাস্টার উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেই যুগের মুনাফিকরা আম্মা জান আয়েশার ব্যাপারে ইফকের ঘটনায় মিথ্যা তহমত দেয় নাই? সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, যে সাফওয়ান ইবনে মুআত্তাল আম্মা জান আয়েশার সাথে, আমি আর অতটুকু বলতে পারতেছি না, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, ইসলামের 1/3 তিনি এরকম শোয়েলেন, তার কাছ থেকে নিতে বলা হয়েছে। তিনি তার গলার চেন হারিয়ে গেছে, উনি আসতে পারেন নাই, হাওদাজে উঠতে পারেন নাই, পালকিতে উঠতে পারেন নাই, পালকিতে না ওঠার কারণে সবাই চলে আসে, আল্লাহ নবী এসে দেখেন সবাই আসছে মদিনা শরীফে, কিন্তু একজন আসে নাই, আয়েশা আসে নাই। সাফওয়ান ইবনে মুআত্তালকে বলেন, তুমি তো ইয়ং স্টার যুবক সাহাবী, তুমি দ্রুত ঘোড়া চালাইয়া তাকে নিয়ে আসো। উনাকে যখন নিয়ে আসতেছেন মা আয়েশা, উনি বলছেন যে 3-4 দিন আগে পর্দার আয়াত নাজিল হলো, আপনি পর্দা করবেন। বলে, মা আমি তো সামনের দিকে তাকাবো, আমি পিছনে একবারও তাকাবো না, মাঝখানে তারপর একটা পর্দার সিস্টেম করে নিয়ে আসতেছিলেন। মুনাফিকটা বললো, ওই তো দেখছো আয়েশার সাথে, নাউজুবিল্লাহ বলেন। এই যে একটা ইফ, এটা মিথ্যা রটনা। তোমার কাছে কারো দোষ ত্রুটির ব্যাপারে যে সংবাদ পৌঁছেছে সেটা বলে বেড়ানো, বা যাচাই বাছাই না করে বলে দেওয়া ইসলামের নিয়ম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আপনার আমার কাছে যদি কোনো মেসেজ আসে, কোনো সংবাদ আসে, ইউ হ্যাভ টু জাস্টিফাই দা মেসেজ এট ফার্স্ট, ইউ হ্যাভ টু জাস্টিফাই দা মেসেজ। প্রথম দায়িত্ব, আপনি মেসেজটাকে, সংবাদটাকে যাচাই বাছাই করবেন, এক্সপেরিমেন্ট করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, দেন তারপর আপনি এটাকে শেয়ার দিবেন। আমরা ফেসবুকে পাইলে, অনলাইনে পাইলে, ইউটিউবে পাইলে সাথে সাথে শেয়ার করে দিই। আমরা এটার আদ্যপান্ত কিছুই জানি না, আকপিস কিছুই জানি না, অথবা একটা বক্তব্য এদিকে একটু কাটলো, এদিকে একটু কাটলো, সামনে কাটলো, পিছনে কাটলো, কত কথা এনে জড়াই দেয়, মানুষের কণ্ঠ নকল করে একটা পাবলিশ করে দিল, আর আপনি বিশ্বাস করে শেয়ারিং করে দিলেন। এই যে আপনি মিথ্যার কাজে আপনি অংশগ্রহণ করলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কাফা বিল মারই কাযিবান, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, সে যা শুনবে তাই মানুষের কাছে বলে বেড়াবে। যাচাই বাছাই করলো না, কথা বলেন না, যাচাই বাছাই করলো না। যাচাই বাছাই করা দরকার। যদি এক লোক বলে জিজ্ঞেস করে আপনাকে যে এখানে স্টেজে কয়টা চেয়ার ছিল, একজন বলল 3টা, কয়টা? কথা বলেন কয়টা? যেই লোকটা আমার ভাইজান আসার আগে এখানে ছিল, উনি তো বলবে কয়টা। এখন যদি কাউকে জিজ্ঞেস করেন চেয়ার আছে কয়টা, আগেরটাও সঠিক, ওনারটাও কি, কারণ ওই লোকটা ওনাকে না দেখে 3টা চেয়ার যখন ছিল তখন চলে গেছে। কথা বলেন। এখন আপনি তারে বলে দিলেন যে না 4টা চেয়ারের কথা বলছো, এটা মিথ্যা বলছো। আসলে কি মিথ্যা বলছে? ওই লোকের তো ধারণাই ছিল না। মনে করেন আপনার এক বন্ধু বলছে যে বন্ধু তুমি যাও মাহফিলে, আমার একটু দেরি হবে, ডিলে হবে, আমি একটু লেট করে যাচ্ছি। সে কিন্তু মাহফিলে আসছে, প্রচুর লোক হওয়ার কারণে কথার কথা অনেক লোক আপনার সাথে দেখা হয় নাই। আপনি তার ব্যাপারে ধারণা করলে, আরে এই বন্ধুরই বললাম মাহফিলে আসার জন্য, সে তো আসলো না। আর একেবারে এক চাপা 1 পৃষ্ঠা মেসেজ দিলেন যে দোস্ত যা করছো আজকে থেকে তোমার সম্পর্ক কাটা, বিচ্ছিন্ন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক না। বলে কেন? অপরাধ কি বলে মাহফিলে তুমি আসলা না, আমার সাথে দেখা করলাম। দোস্ত গেছিলাম তো, তোমারও দেখছি, কিন্তু ভিড়ের কারণে আর তোমার সাথে দেখা করে নাই। দেখেন আপনি তো রাগে ফেটে গেছেন একেবারে। কথা বলেন, এরকম ঘটনা ঘটে কিনা? কি বলেন, ঘটে কিনা? সাবধান, এগুলো করা যাবে না। আরেকটা হলো বুহতান, অপবাদ। বুহতান, আল্লাহ নবী বলে দিয়েছেন তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তার মাঝে নাই, যা তার মাঝে। আপনি এমন একটা কথা বললেন যেটা ওই লোকটার মাঝে নাই, এটা মিথ্যা অপবাদ দিলেন, এটার নাম বুহতান। এটা অপবাদ, এটা অপবাদ, এটা গীবতের চেয়েও খারাপ। বলেন না, এটা গীবতের চেয়েও কি
আরেকটা আছে নামিমা, চগলখুরি করা। কি করা? একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেয়, আছে না নাই? আল্লাহ নবী একবার, সহিহ মুসলিমের হাদিস, একবার নবীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে থেমে গেলেন। মাররাবে কবরাইন, দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি বলেন, এখানে দুটো কবর আছে, এই দুই কবরে আযাব হচ্ছে। সাহাবীরা বলল, হুজুর কবর আছে, আমরা তো বুঝতে পারতেছি না। ওই মুরব্বীদের জিজ্ঞেস করো। এখন তো মুরব্বী মানে না মানুষ। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল্লাহ রাসূল বলেন বরকত আছে মুরব্বীদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন মুরব্বীদেরকে জিজ্ঞেস করা। ঠিকই মুরব্বীদেরকে জিজ্ঞেস করা হলো। খুঁজে নিয়ে দেখা গেল এখানে দুটো কবর ছিল। রাসূল বলেন, দুই কবরে আযাব হচ্ছে। সাহাবীরা বলল, হুজুর কি কি কারণে আযাব হচ্ছে? নবীজি বলেন,